ওয়েলকাম স্টুডেন্টস, ওয়েলকাম টু চেজ ইউর ড্রিম। আজকে আমরা সুবীর দাসের বই থেকে এভারেজ বা গড় চ্যাপ্টারের 12 থেকে 17 এই 6টি অঙ্ক পড়ে দেখাব। 12 নম্বর অঙ্ক, একটি ছাত্রের 10টি পরীক্ষায় নম্বরের গড় 80, সর্বোচ্চ ও সর্বনিম্ন নম্বর না ধরলে গড় হয় 81। যদি সর্বোচ্চ নম্বর 92 হয় তবে সর্বনিম্ন নম্বর কত? দেখো, 10টি পরীক্ষার গড় নম্বর 80, তাহলে 10টি পরীক্ষার যদি গড় 80 হয় তাহলে 10টি পরীক্ষার মোট কত? আমরা আগেই বলেছিলাম যে গড় থেকে যখনই মোটে যাব বা টোটালে যাব তখন আমরা গুণ করব। তাহলে 10টি পরীক্ষার আমাদের মোট হচ্ছে 800 নম্বর পেয়েছে সে। এর মধ্যে যদি সর্বোচ্চ এবং সর্বনিম্ন নম্বর বাদ দিয়ে দেওয়া যায়, তার মানে দুটো এক্সাম যদি এখান থেকে বাদ দিয়ে দেওয়া যায়, হায়েস্ট অ্যান্ড লোয়েস্ট, এই দুটো যদি বাদ দিয়ে দেওয়া যায় তাহলে পরীক্ষা কটা হচ্ছে? 8টা হচ্ছে। এই ক্ষেত্রে গড় হচ্ছে 81। তাহলে মোট নাম্বার কত হচ্ছে? 648। এবার যদি আমরা এদেরকে বিয়োগ করে দিই, এই দুজনকে যদি আমরা বিয়োগ করে দিই, বিয়োগ করলে কি পাবো? বিয়োগ করলে পাবো যে এইখানে 10টা পরীক্ষা ছিল, এখানে 8টা পরীক্ষা ছিল, অর্থাৎ এখানে যে দুটো পরীক্ষা নেওয়া হলো না, অর্থাৎ হায়েস্ট অ্যান্ড লোয়েস্ট, এই দুজনের টোটালটা পেয়ে যাব। তাহলে বিয়োগ করলে হচ্ছে 2, 5, 1, 152। এটা হলো হায়েস্ট প্লাস লোয়েস্ট মিলে 152 হচ্ছে। এর মধ্যে হায়েস্ট পেয়েছে সেটাই পেয়েছে 92। তাহলে লোয়েস্ট কত হবে? 92 এর পাশ থেকে এপাশে আসলে কি হবে? বিয়োগ হবে। দ্যাট মিনস এল ইকুয়াল টু হয়ে যাচ্ছে 60, অর্থাৎ লোয়েস্ট মার্কস হয়ে যাচ্ছে 60। খুব সহজ অঙ্ক, একটু চেষ্টা করলে, একটু কায়দা করলেই কিন্তু খুব সহজে করে ফেলতে পারবে তোমরা। ঠিক আছে, আচ্ছা আমরা পরের অঙ্কে যাচ্ছি। 13 নম্বর অঙ্ক, 6টি সংখ্যার মধ্যে প্রথম 5টির গড় 37, শেষ 5টির গড় 32 হলে প্রথম ও শেষ সংখ্যার অন্তর কত হবে? 6টি সংখ্যা, আমি বোঝানোর জন্য একটু এলাবোরেট করছি। 6টি সংখ্যা, অর্থাৎ এখানে আমি যদি ABCDEF ধরি, 6টি সংখ্যা মধ্যে প্রথম 5টির গড় 37, তার মধ্যে প্রথম 5টি মানে সেখানে F থাকছে না। প্রথম 5টির গড় 37 মানে মোট কত? 37 গুণ 5, 185। আর শেষ 5টির গড় দিয়েছে 32, অর্থাৎ 160। 32 ইন্টু 5 160। এবার যদি আমরা বিয়োগ করে দিই, এদেরকে যদি বিয়োগ করে দিই তাহলে এইখানেও মাইনাস চিহ্ন, মাইনাস চিহ্ন, মাইনাস চিহ্ন, মাইনাস চিহ্ন, মাইনাস চিহ্ন, তার মানে এইটা কেটে যাচ্ছে। তাহলে পড়ে থাকছে A মাইনাস F ইজ ইকুয়াল টু, এখানে পড়ে থাকছে 25। এটাই চেয়েছিল যে প্রথম এবং শেষ সংখ্যার অন্তর কত, অ্যান্সার কিন্তু 25। এগুলো কিন্তু আমরা এত কিছু এলাবোরেট করে পরীক্ষার হলে করব না। আমরা পরীক্ষার হলে শুধু এই মাল্টিপ্লিকেশনটা করবো, এই মাল্টিপ্লিকেশনটা করবো, বিয়োগ করব, এবং এইটুকু কিন্তু আমরা চাইলে মুখে মুখেও করে ফেলতে পারি। ঠিক আছে, আরও একটা বিষয় আছে, এদের মধ্যে ডিফারেন্স 5 এবং সংখ্যা কত? 5। 5 ইন্টু 5 25। এইভাবেও তোমরা চিন্তা করে অঙ্কটাকে নিমেষের মধ্যে করে ফেলতে পারবে। ঠিক আছে, আমরা নেক্সট অঙ্কে যাচ্ছি। 14 নম্বর অঙ্ক, প্রথম 51টি স্বাভাবিক সংখ্যার গড় 26, প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার গড় কত? স্বাভাবিক সংখ্যা অর্থাৎ ন্যাচারাল নাম্বার শুরু হয় 1 থেকে, এবং প্রথম 51টি স্বাভাবিক সংখ্যা বলতে 1 থেকে 51 অবধি সংখ্যার গড় 26। তাহলে 1 থেকে 51 অবধি মোট কত হচ্ছে? 26 ইন্টু 51 হচ্ছে। করলে কত হচ্ছে? আমরা যদি গুণ করি, 1326 এটা হচ্ছে। ঠিক আছে, এইবার প্রথম 50টি বলেছে স্বাভাবিক সংখ্যার গড় কত, তাহলে তার মানে লাস্ট সংখ্যাটাকে আমার বাদ দিতে হবে।
প্রথম 51টির মধ্যে থেকে প্রথম 50টি চেয়েছে, তার মানে লাস্ট সংখ্যাটিকে আমাকে বাদ দিতে হবে, অর্থাৎ যে সংখ্যাটি 51 তাকে আমার বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করলে কত আসছে? 5 7 2 1 1275। তাহলে মোট এখন একে কত কোন সংখ্যা দিয়ে ভাগ করতে হবে? 50 দিয়ে ডিভাইড করতে হবে। যদি আমি গড়ে আবার আসতে চাই, এভারেজ থেকে যখনই আমাদের গড়ে আসতে হবে, এভারেজে আসতে হবে টোটাল থেকে, তখনই আমার ডিভিশন ছিল নিয়ম। তাহলে প্রথম 50টি সংখ্যার গড় কত? তাহলে একে 50 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাব। তাহলে 50 দিয়ে একে ভাগ করা যেতে পারে, 5 দিয়ে আমরা ডাইরেক্ট ভাগ করে দিই, অনেক সহজে হবে। পরে জিরোটাকে নিয়ে আমাদের কাজ করা যাবে। 5 দিয়ে ভাগ করলে হচ্ছে 5 দুগুণে 10, 2 7 5 5 25, 2 5 5 5 25, একটা জিরো আছে, তাই জন্য 1 ঘর আগে দশমিক, অর্থাৎ 25.5। ওকে, তার মানে অপশান এ হচ্ছে এখানে গিয়ে আমার অ্যান্সার। আচ্ছা, আমি পরের অঙ্কে চলে যাচ্ছি, 15 নম্বর অঙ্ক। একটি ক্লাসের 24 জন ছাত্রের গড় বয়স 14.5, 13.5 বছর গড়যুক্ত আরও 8 জন ছাত্র ওই ক্লাসে ভর্তি হলো। এখন সমস্ত ছাত্রদের গড় বয়স কত? খুবই সোজা অঙ্ক। 24 জন ছিল এবং 24 জনের গড় ছিল 14.5। আবার 13.5 ছিল, এই 13.5-এর 8 জন এসে যুক্ত হয়েছে। 24 জন ছিল যাদের গড় ছিল 14.5, তাহলে আমরা মোট কত সেটা পেয়ে যাচ্ছি। 8 জন এসছে 13.5 গড় বিশিষ্ট বয়স, তাহলে 8 জনের মোট বয়স এত, তাহলে টোটাল বয়স কত দাঁড়াচ্ছে এত, এবং কত দিয়ে ডিভাইড করবো আমরা? একে আমরা 24 জন ছিল, 8 জন এলো, অর্থাৎ 32 দিয়ে ডিভাইড করব। যেটা অ্যান্সার হবে সেটাই, যে অপশনে পাবে সেটাই টিক মারবে। ওকে, তাহলে এই ক্যালকুলেশনটি তোমাদের জন্য থাকলো, ক্যালকুলেশনটি করো এবং ভালো করে বুঝে করো, এবং অবশ্যই কমেন্ট বক্সে ক্যালকুলেশন কত আসে, ক্যালকুলেট করে কত আসে সেটা জানাও। আমরা পরের অঙ্কে যাচ্ছি, অর্থাৎ 16 নম্বর অঙ্ক। এ বি এর গড় আয় 3300, বি এবং সি এর গড় আয় 3000, এ এবং সি এর গড় আয় 2700। তাদের গড় আয় কত? সবার গড় আয় কত? দেখো খুব ইজি। এ এবং বি এর গড় আয় 3300, তাহলে মোট কত? 3300 গুণ 2, অর্থাৎ 6600, তাই না? 3300 গুণ 2 অর্থাৎ 6600। বি এবং সি এর কত গড়? 3000, অর্থাৎ 3000 ইন্টু 2 অর্থাৎ 6000। এবং এ এবং সি এর কত? 2700, অর্থাৎ 2700 ইন্টু 2 মানে 5400। দ্যাট মিন্স এ দুখানা, বি দুখানা, সি দুখানা। যদি আমরা এদেরকে যোগ করে দিই, এদেরকে যদি যোগ করি, এ দুটো, বি দুটো, সি দুটো হচ্ছে, এবং এদেরকে যদি যোগ করি আমরা 6000 6000 12000, আর 5 হচ্ছে 17000, এবং আরও 600 আর 400 আরও 1000 মানে 18000। তাহলে 2 যদি এ পাশ থেকে এ পাশে যায় ভাগ হবে, অর্থাৎ 3 জনের মোট হচ্ছে 9000। 3 জনের গড় চেয়েছে, 9 যদি মোট হয় গড় কত হবে? 3000। ভেরি সিম্পল, ভেরি সিম্পল, এইটুকু বোঝাই যাচ্ছে, বুঝতেই পারছো। আমরা চলে যাচ্ছি এই ভিডিওর শেষ অঙ্কে, অর্থাৎ 17 নম্বর অঙ্কে। এবং এই 17 নম্বর অঙ্ক অ্যাজ ইট ইজ 16 নম্বর অঙ্কের মতোই সেম, শুধু শেষে একটা জিনিস আমার চেয়েছে। এই অঙ্কটি আমি তোমাদের হিন্টস দিয়ে দিচ্ছি, তোমরা নিজেরা করে কমেন্ট বক্সে কত উত্তর আসে আমাকে জানাও। এখানেও দিয়ে দিয়েছে এ প্লাস বি প্লাস সি, 3 জনের দিয়েছে, এবং সেটা কত হবে? 3200 গুণ 3 কত হয় লেখো। বি প্লাস সি প্লাস ডি, এটা আছে 3700, তার মানে 3700 ইন্টু 3 কত হয় লেখো। এ সি ডি, এটাও 3 জনের, এটা আছে 4000, 4000 ইন্টু 3 কত হয় লেখো। এবং লাস্ট অফ অল এ বি ডি, এটা আছে আমার 4200, এটা গুণ 3, এটাও কত হয় লেখো। তাহলে টোটাল করলে আগের অঙ্কটা যেমন 2 ইন্টু এসেছিলো, এখানে দেখো সবগুলো 3টে করে আছে, 3 ইন্টু এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। টোটাল একটা কিছু আসবে, 3টায় পাশে গিয়ে ডিভাইড হবে, তোমরা এ প্লাস বি প্লাস সি প্লাস ডি পেয়ে যাবে।
এইখানে চেয়েছে, আগের অঙ্কে চেয়েছিল গড়, ফলে এইখানে যে সংখ্যাটা এসেছিল তাকে আমরা 3 জন ছিল বলে আগের অঙ্কে 3 দিয়ে ভাগ করা হয়েছিল। এখানে 4 জন আছে, এখানে যদি গড় চাইতো 4 দিয়ে ভাগ করতে হতো। কিন্তু আমাকে এখানে প্রশ্নটা অন্য করেছে যে এ এর আয় কত, তাহলে এ বি সি ডি মিলে মোট যত টাকা পাবে টোটাল, তার থেকে বি সি ডিটা মাইনাস করে দেবে। এ বি সি ডি 4 জনের যা পাবে তার থেকে যদি বি কে সি কে ডি কে যদি মাইনাস করে দিই, তাহলে যে এর কত পড়ে থাকছে সেটা পেয়ে যাবে। আশা করছি অঙ্কটা বুঝতে কোনো অসুবিধা হয়নি। কোনো রকম যদি অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাও, যে কীভাবে আরও ভিডিও ইমপ্রুভ করা যেতে পারে, তোমাদের সুবিধা করা যেতে পারে। এবং ততদিন পর্যন্ত অঙ্কের সাথে থাকো, অঙ্ক করতে থাকো। অসুবিধা হলে, সমস্যা হলে chaseyourdream2024@gmail.com অবশ্যই মেল করে জানাতে ভুলবে না। থ্যাংক ইউ।